কথায় বলে সস্তা পেলে বস্তা ভরে নেয়। আমিও আজকে সেই কাজটি করলাম। ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে দেখি বাসার নিচে চিংড়ি মাছ বিক্রি করছে মাত্র 100 টাকা কেজি করে। তাই আমিও 1 কেজি চিংড়ি মাছ নিয়ে নিলাম 100 টাকা করে। এবার ভাবছি এগুলো দিয়ে কি করা যায়। চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কারই ছিল, তারপর আমি একটু ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এবার সবগুলো চিংড়ি মাছকে আমি ব্লেন্ড করে নিব। আমার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে আমি এখন বড়া বানাবো এবং বাকি অংশগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। তাই সবগুলো চিংড়ি মাছ প্রথমে আমি ব্লেন্ড করে নিলাম। বড়া বানানোর জন্য এবার আমার একটু ডালও প্রয়োজন, তাই ডাল ভিজিয়ে নিয়েছিলাম। ডালটা এবার ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। এবার ডাল এবং চিংড়ি মাছ দিয়ে দারুণ মজার একটি বড়া বানাবো। এর জন্য প্রথমে পরিমাণ মতো বাটা চিংড়ি মাছ নিয়েছি, সাথে দিয়ে দিলাম ডাল বাটা। এবার একে একে এতে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, সাথে আরও দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া এবং আদা ও রসুন বাটা। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার বড়ার শেপে ভেজে নিব। এর জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি বড়ার শেপ করে এই বাটা চিংড়ি এবং ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এটা আমি খুব ভালোভাবে মচমচা করে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে এবার আমি উল্টিয়ে দিব। বিশ্বাস করবেন এই বড়াটি খেতে যে এত বেশি ভালো লেগেছে যা বলার মতো নয়। তাই যে বাকি অবশিষ্ট চিংড়ি মাছগুলো ছিল পরবর্তীতে সেটা দিয়ে আমি আবারও এরকমভাবে চিংড়ি মাছের বড়া বানিয়ে খেয়েছি। আপনারা অবশ্যই একবার হলেও এভাবে চিংড়ি মাছ দিয়ে বড়া বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তখন এর স্বাদটা বুঝতে পারবেন। মোটামুটি সময় ধরে আমি খুব মচমচা করে এই বড়াগুলো ভেজে নিয়েছি। বড়াগুলো মচমচা করে ভাজা না হলে খেতে অত একটা ভালো লাগে না, তাই আমি একটু কিছুক্ষণ সময় ধরে মচমচা করে ভেজে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নেব। ভালোভাবে তেল ঝরিয়ে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিংবা শুধুই খাওয়া যায় চিংড়ি মাছের এই বড়া। তাই আপনারা চাইলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।